নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দীর্ঘ 24 বছর আপনাদের সাথে পথ চলা। আজকে যে বিষয়গুলো নিয়ে বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন, পারলে খাতা পেন নিয়ে বসবেন। কোন কোন জিনিস চেঞ্জ করলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে সেটাই আজকে মূল আলোচনা, এবং তার জন্য কি করতে হবে শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন। দু 2023-এ আমার যে প্রেডিকশনগুলো ছিল তার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলেছে। ঠিক একইভাবে আমি চাই যে 2024-এ একদম যে প্রেডিকশনগুলো থাকবে সারাটা বছর আপনারা মেলাবেন, সেইগুলোই কিন্তু ঘটতে থাকবে। প্রথম যেটা বলবো যে এবছর যেহেতু শনির বছর, শনি হচ্ছে শীতলতম গ্রহ, আর এই শীতলতম গ্রহের ভেতরে রয়েছে হিলিয়াম গ্যাস, যার ফলে কিন্তু এবছরে অবশ্যই ঠান্ডা আপনারা পাবেন, অনেকটা দিন পর্যন্ত ঠান্ডা কিন্তু থাকবে। এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু আইস অর্থাৎ তুষারপাত হবে, এবং বহু জায়গায় সেই কারণে কিন্তু মানব জাতির বা পশু পাখিদের কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ততা হবে। যদিও আমি চাই না, কিন্তু প্ল্যানেটারি যে পজিশন রয়েছে এটা কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে। 2024 হচ্ছে শনির বছর, এবং এই 24 অর্থাৎ 6 শুক্রকে যদি আমরা বলশালী করতে চাই তাহলে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। যেখানে নোংরা, সেই নোংরা বাস্তুক্ষেত্রে বলুন, আপনার নিজেকে বলুন, ক্লিন হয়ে থাকতে হবে। সঠিক টাইমে চুল কাটবেন, জামা কাপড় চেঞ্জ করবেন, পারফিউম মাখবেন, বাড়ির বাস্তুকে ক্লিন রাখবেন, তবে গিয়ে কিন্তু আপনি শুক্রকে কিন্তু ধরে রাখতে পারবেন। না হলে আপনার জীবনে কিন্তু ঝড় আসবে, অর্থাৎ হঠাৎ করে কর্মপ্রাপ্তি ছেদ হয়ে যাবে, বা কোথাও ইনভেস্টমেন্ট করবেন লস খেয়ে যাবেন। এই ধরনের সমস্যা কিন্তু এবছর আপনারা অবশ্যই পাবেন। শনি হচ্ছে সাত্ত্বিক গ্রহ, শনি হচ্ছে আধ্যাত্মিক গ্রহ, যার ফলে এবছরে কিন্তু আধ্যাত্মিকতা বা ইকো ট্যুরিজম এগুলো কিন্তু যথেষ্ট, বা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করার যে জায়গা, সেই ধরনের ধ্যান, মেডিটেশন এবং নেচারের সাথে সেইগুলো কিন্তু অনেকটা উন্নত হবে। মানুষ কিন্তু ধাক্কা পাবে, আর মানুষ ধাক্কা না পেলে কিন্তু শুধরাতে চায় না। আর শনি হচ্ছে কঠোরপন্থী, কাজে শনির এই ধাক্কা মানুষকে কিন্তু শুধরে দেবে। যারা বহুদিন ধরে নেশার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো এবার কিন্তু ঠিক হন, কারণ শনি না হলে কিন্তু আপনাকে একদম শেষ করে দেবে। কারণ শনি কিন্তু ভীষণ কঠোর, কোনো রকম অয়েল তিনি পছন্দ করেন না। আপনার কর্ম যেরকম করবেন, আপনি নেশা করে গিয়ে বাড়িতে বউ পেটাচ্ছেন, মা বাবাকে কষ্ট দিচ্ছেন, আপনাকেও কষ্ট এবছর পেতে হবে। খুবই সাবধানে থাকবেন। শনি কিন্তু আমাদের মাইলসকে নির্দেশ করে, অর্থাৎ কেরোসিন, পেট্রোল, ডিজেল, সোনা, রূপো এবং বিভিন্ন রকম মেটাল, এই জিনিসগুলোর কিন্তু দাম এবছর কিন্তু বৃদ্ধি পাবে। আর আগের বছর আমার প্রেডিকশন ছিল গোল্ডের দাম কিন্তু 70-এর কাছে যাবে, এবছর অবশ্যই প্রায় কাছে চলে এসছে, অবশ্যই 70 কিন্তু হয়ে যাবে। কাজেই সেই জায়গা থেকে বলবো, এখন থেকে যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই ল্যান্ড, ভূমি, সম্পত্তি কিনে রাখতে পারেন, গোল্ড কিনে রাখতে পারেন, সিলভার কিনে রাখতে পারেন। পরবর্তী সময় কিন্তু খুবই প্রফিট কিন্তু এর থেকে আপনারা পাবেন। এছাড়াও আমি আগের বছরও বলে গেছিলাম, কনস্ট্রাকশনের বিজনেস, সিমেন্ট, রড, ইট, বালি, এই ধরনের জিনিসের যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য এবছরটা যথেষ্টই বেনিফিট। কারণ রিয়েল এস্টেটেও কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেদিক থেকেও প্রফিট আপনারা পাবেন। ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেদিক থেকেও প্রফিট আপনারা কিন্তু এবছর 2024 অবশ্যই কিন্তু আপনাকে মালামাল করে দেবে। 2024-এ কিন্তু আমরা আর একটা জিনিস ভীষণভাবে দেখতে পাবো, মানুষের মধ্যে চেতনাবোধ আসবে। মানুষ কিন্তু এবছর যারা সঠিকভাবে কাজ করবেন, সেটা রাজনীতির দিক থেকে বলুন, সেটা আপনার ব্যবসায়িক দিক থেকে বলুন, সেটা আপনার কর্মের দিক থেকে বলুন, যদি সঠিক কর্ম করবেন তাহলে আপনার প্রতিষ্ঠা কেউ কিন্তু রুখতে পারবে না। আর যদি এতদিন পর্যন্ত বেঠিক কর্ম আপনি করে এসছেন, 2024-এ আপনার কিন্তু পতন হবেই। কাজে সেই জায়গা থেকে নিজের কর্মের প্রতি অবশ্যই কিন্তু আস্থাশীল হন এবং সঠিক নিয়মে চলার চেষ্টা করুন। তার পাশাপাশি আমি বলবো যে 2024
শনি কিন্তু আমাদের কি করে, গাড়ির বিজনেসকে নির্দেশ করে। আপনারা দেখবেন এবছরে বহু লাক্সারি বিভিন্ন বাস বা লাক্সারি বিভিন্ন গাড়ি অবশ্যই কিন্তু এবছর বার হবে এবং ভালো মার্কেট নেবে। ঋত্বিক রোশন বা দীপিকা পাড়ুকোন এই ধরনের সেলিব্রিটিদের কিন্তু যে সিনেমা আসবে সেটা কিন্তু যথেষ্টই ভালো হবে। আগের বছর ছিল শাহরুখ খানের বছর, আমি বলে গেছিলাম পাঠান হিট হবে এবং সেটা হয়েছিল। তার পরবর্তী সময় আপনারা দেখবেন এবছর হয়তো শাহরুখ খান রিলিজ হয়তো করবে না, কিন্তু তিনি কিন্তু ফারাহ খানের সাথে একটা সিনেমা কিন্তু করছেন, এবছর হয়তো কর্ম করবেন, নেক্সট বছর কিন্তু তিনি ফল তুলবেন। কাজেই ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আমি বলবো এমন কোনো সিনেমা আমরা আসবে যে সিনেমাগুলো কিন্তু আমাদের বাস্তবধর্মী হতে হবে। ফ্যান্টাসি ওয়ার্ল্ড কিন্তু শনি পছন্দ করে না, বাস্তব কোনো কিছু বায়োপিক বা ওয়েব সিরিজ এই ধরনের জায়গা থেকে কিন্তু অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা কিন্তু লাভবান হবেন বা নাম সম্মান প্রতিষ্ঠা কিন্তু তারা পাবেন। এছাড়াও কিন্তু আমরা বলবো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলে থাকবো মিডিয়া ইন্ডাস্ট্রি প্রচুর এগিয়ে যাবে। আপনারা অ্যাভিয়েশন ওয়ার্ল্ডে আরও নতুনত্ব কিছু আসবে, সেখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভবান হতে পারবেন এবং অ্যানিমেশন বা নতুন কোনো টেকনোলজিক্যাল দিকটাও কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, ফাঁকি দিয়ে বা ঘুমিয়ে শনি কিন্তু আপনাকে সাকসেস দেবে না, এটা কিন্তু ভালো করে মাথার মধ্যে রাখবেন। এবং আর কি করতে হবে, যেহেতু আমরা সারাটা দিন পরিশ্রম করি, বাড়িতে আসি কিন্তু আমরা রাত্রিবেলায় নিজের ক্লান্তিটাকে সেখানে দূর করে পরের দিন যাতে আরো পজিটিভ হতে পারেন সেটার চেষ্টা করি। সাউথ ইস্ট কর্নার হচ্ছে আমাদের অর্থ প্রাপ্তি অর্থাৎ লিকুইড মানি পাওয়ার জায়গা এবং লক্ষ্মী স্থান হিসেবে আমরা সাউথ ইস্টকে ধরে থাকি। শুক্র বৈভবের কিন্তু প্রতীক, কাজেই বৈভব লক্ষ্মী যন্ত্রম কিন্তু আপনারা সেখানে টাঙিয়ে রাখুন বা পিকচারও কিন্তু সেখানে টাঙিয়ে রাখতে পারেন। আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে মোবাইল ফোন। এবছরে কিন্তু অবশ্যই আপনারা মা লক্ষ্মীর ছবি আপনাদের ওয়ালপেপারে করে রাখুন বা এবছরের শ্রেষ্ঠ গড হচ্ছে কিন্তু হনুমানজি, যার সেবা যত বেশি করতে পারবেন এবছর আপনি তত বেশি কিন্তু লাভবান হতে পারবেন। কাজেই সাউথ ওয়ালে পঞ্চমুখী হনুমানজির একটা ছবি রাখুন, চামেলির তেলের দিয়ে প্রদীপ কিন্তু জ্বালিয়ে রাখবেন। মোবাইল এখন আমাদের জীবনের কিন্তু একটা অপরিহার্য একটা জিনিস, যার ফলে আমাদের ব্যবসা বলুন, কর্ম বলুন, বন্ধুত্ব বলুন, সমস্ত কিছু এই মোবাইলের দ্বারা হয়ে থাকে। আর এই মোবাইলটা কি করবেন, সাউথ ইস্ট কর্নারে কিন্তু আপনারা প্রতিদিন চার্জে দিন, দেখবেন আপনার গ্রোথ জীবনে কিন্তু বৃদ্ধি হতে থাকবে। কাজে এইভাবে এই নিয়মগুলো যদি আমরা পালন করতে পারি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, বা যারা হোটেলে বিজনেস করছেন, ইকো ট্যুরিজমের ওপর কাজ করছেন, তাদেরও কিন্তু এই বছরটা যথেষ্টই কিন্তু সাকসেস থাকবে। 2024-এ খাটে বসে কিন্তু খাবেন না, এটা কিন্তু একদমই বারণ। 2024-এ ব্ল্যাক কালার কিন্তু অ্যাভয়েড করবেন, ব্ল্যাক কিন্তু আপনার জীবনে অন্ধকার কিন্তু এনে দেবে। অবশ্যই পার্পল কালার, তুতে কালার, ফিরোজা কালার, ব্লু কালার আপনার জন্য, হোয়াইট কালার আপনাদের জন্য অবশ্যই লাকি হবে। 2024-এ মা বাবাকে কখনো কষ্ট দেবেন না, শনি কিন্তু আপনাকে সাংঘাতিক রকম আঘাত দেবে। 2024-এ কোনো রকম ক্রাইমের সাথে যুক্ত হয়ে কাজ করবেন না, কারণ এই বছরটা 2024-এ কিন্তু গুপ্ত মানে সোলজারদের ওপর অ্যাটাক হওয়া বা জঙ্গি নাশকতা আমরা কিন্তু দেখতে পাবো। আমি এগুলো চাই না, কিন্তু এগুলো হবার কানেকশন, কারণ আপনি যত ভূমিকম্প বলুন, যত অ্যাটাক বলুন, সমস্ত কিছুই কিন্তু এই 8-এর সংখ্যাতেই কিন্তু হয়েছিল। কাজেই সেই জায়গা থেকে আমরা বলবো আর্থকুইক থেকে আরম্ভ করে বম্বেতে যে ব্লাস্ট হয়েছিল সেই জায়গা থেকে আরম্ভ করে সমস্তই কিন্তু 8-এর ভাইব্রেশনে এগুলো হয়। প্রতিটা মানে জায়গা আমরা কিন্তু এক্সাম্পল হিসাবে পেয়েছি, সেই কারণে বলবো যেহেতু এটা 8-এর বছর, আপনাদের সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। হঠাৎ করে কিন্তু কোনো অজানা বন্ধুর সাথে মিশে যাবেন না, সাইবার ক্রাইম ফ্রড হওয়ার প্রবল যোগ রয়েছে। আবার এই ফ্রডটা ধরারও কিন্তু যোগ কিন্তু রয়েছে, অর্থাৎ যারা এতদিন পর্যন্ত এই ক্রাইমগুলো করেছেন তারাও কিন্তু ধরা পড়ে যাবেন। কাজে 2023-এ কিন্তু আমাদের রেগুলার ঈশ্বরের কিন্তু চেতনা বা ঈশ্বরের পুজো
মেডিটেশন, দান, সেবা এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সফলতা অবশ্যই কিন্তু পাবো। অর্থাৎ 24-এর কিছু টেকনিক আমরা চেঞ্জের মাধ্যমে আমরা কিন্তু 100% সফলতা পাবো। কাজে যারা সফল হতে চাইছেন বা সফলতা পেতে চাইছেন তাদের জন্য বৈশালী সরকার একবার আসুন, অবশ্যই সাকসেস পাবেন। আর যারা চাইছেন জীবনের অন্ধকার থেকে আলোয় আসতে তাদেরকে বলবো অবশ্যই কিন্তু তারাপীঠ চলে আসুন। প্রতিটা অমাবস্যায় আমি চলে যাচ্ছি তারাপীঠে মহাধামে আপনাদের জন্য হোম, যজ্ঞ, পূজা, তন্ত্রত্ব মতে কিন্তু করে থাকি। যারা এসছেন একবার অবশ্যই উপকার পেয়েছেন। আর আপনি যদি নিরাশ হয়ে থাকেন একবার আসুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোম, মঙ্গল, শুক্র এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে, এই চ্যানেলটিকে আপনারা অনেকটা দূর এগিয়ে নিয়ে এসছেন। কাজেই তা আপনাদের কাছে আমার একটা আবদার, এই চ্যানেলটির জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি দমদম থেকে এসেছি, আমার নাম গৌরী মাইতি। আমার মেয়ের জন্যই এসেছিলাম। ওর দিদি রেমেডি দিয়েছে, খুব সুন্দর রেমেডি দিয়েছে। আমার মেয়ের এই তো 1 মাস 2 মাস বাদে, রেমেডি দেওয়ার 1 মাস 2 মাস বাদে আমার মেয়ের বিয়ে হয়েছে। খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, ও খুব ভালো আছে। আপনারাও আসুন, এসে দিদির কাছে সমস্ত সমস্যার কথা বলুন, দেখবেন খুব ভালোই হবে আমার মনে হয়। আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমি ম্যাডামের কাছে এসে খুবই উপকৃত হয়েছি। আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম, ওনারাও খুবই ভালো আছেন। আমার ছেলের পড়াশোনা হতে চাইছিল না, পড়াশোনা করছে। মেয়ের ক্যারিয়ারের জন্য এসেছিলাম, ও অনেকটা ক্যারিয়ারের দিকে এগোচ্ছে ভালো কাজ নিয়ে। আপনারা আসুন, ম্যাডামকে বিশ্বাস করে আসুন, ফল পাবেন।